যুক্তরাষ্ট্রকে একহাত নিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি পারমাণবিক কেন্দ্রের ক্ষতিপূরণ দিতে হবে হোয়াইট হাউসকে, অন্যথায় যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের নতুন আলোচনা শুরু করবে না তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে এমন সতর্ক বাণী দিয়েছেন আরাকচি। পারমাণবিক বোমা তৈরি করছে ইরান, এমন অভিযোগ থেকেই গত ১৩ জুন দেশটির সামরিক ও পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালায় ইসরায়েল। পাল্টা প্রতিরোধ বলয় গড়ে তুলে ইরানও। এক পর্যায়ে ইসরায়েলের সমর্থনে ওই যুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্র। ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। হামলার ঠিক পরেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। সম্প্রতি জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA দাবি করে কোনো ধরনের সামরিক হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ হবে না। একমাত্র কূটনৈতিকভাবেই বিষয়টির সমাধান বের করার তাগিদ সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসির। তার কথার জের ধরেই ট্রাম্পও তেহরানকে পরমাণু ইস্যুতে নতুন করে আলোচনায় বসার আহ্বান জানান। পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদার ভিত্তিতেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে ইরান। তবে বৈঠকের পূর্ব শর্তও জুড়ে দিয়েছে তেহরান। মার্কিন প্রশাসনকে প্রথমে তাদের আচরণ ও আলোচনার সময় ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন না চালানোর শর্ত দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, কূটনীতি একটি দ্বিমুখী রাস্তা। যুক্তরাষ্ট্রই আলোচনার শর্ত ভেঙে আমাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়। অতএব মার্কিন প্রশাসনকে তাদের দায় স্বীকার করতে হবে। এছাড়াও ভবিষ্যতে আলোচনার সময় তারা যেন আমাদের বিরুদ্ধে সামরিক হামলা না চালায় সে বিষয়টির নিশ্চয়তা দিতে হবে। ১০ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বোমা হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে আরাকচি আরও বলেন, পারমাণবিক শক্তি ব্যবহার করে আমরা কৃষি ও চিকিৎসার পাশাপাশি বিভিন্ন খাতের উন্নয়নে মনোযোগী ছিলাম, কিন্তু যুক্তরাষ্ট্র জোরপূর্বক আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি বন্ধ করে দিয়েছে। তাই মার্কিন প্রশাসনের এমন আগ্রাসনের জন্য ক্ষতিপূরণ চাওয়া আমাদের অধিকার। এর আগে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ৫ দফায় বৈঠক করে ইরান। এসব পরোক্ষ আলোচনায় যদিও কোনো সমাধান বের করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।